তো হ্যালো এসএসসির ভাইয়া ও আপুরা, কেমন আছো তোমরা? আজকে যারা আমাদের ক্লাসটা দেখতেছো তোমাদের সবাইকে আমাদের ক্লাসে স্বাগতম। তো তো আমাদের আজকের যে ক্লাসটা সেটা আসলে কিসের উপর, যে তোমাদের যে গতি অধ্যায়টা আছে সেটার কিছু সিকিউ সলভ করবো আমরা, ঠিক আছে? মানে সিকিউতে যে টাইপের কোশ্চেনগুলো এসে থাকে তার সব টাইপ থেকে আমি টোটাল আজকে একটা দুইটা তিনটা টোটাল এই চারটা কোশ্চেন আমরা যে করব, ঠিক আছে? তো আশা করতেছি এই চারটা কোশ্চেন করার পরে কি তোমার সব টাইপে একটু মানে নলেজ আসবে, ঠিক আছে? মানে যে ধরনের কোশ্চেনগুলো এই গতি অধ্যায় থেকে হয়, তো এইগুলো করলে মোটামুটি তোমরা একটা ধারণা পাবা, এবং নিজেরা যদি বাসায় টেস্ট পেপার বা গাইড সলভ করো তোমরা আশা করি পারবা, ঠিক আছে? আর একটা কথা বলে রাখি, এসএসসি পরীক্ষার্থীদের জন্য ফিজিক্সের কিন্তু এই গতিচরটা, মানে গতিটা অর্থাৎ চ্যাপ্টার 2টা খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার। কেন জানো? প্রথম কথা কি, এই অধ্যায় থেকে তোমাদের যে সিকিউ গুলো আসে খুব সহজ আসে। মানে জাস্ট তোমাদের যে বেসিক সূত্রগুলো আছে, 6টা না 7টা সূত্র আছে, ওই সূত্রগুলো তুমি মানে মনে রাখতে পারো, এবং এই ম্যাথটা পড়ে কি চাইছে সেই অনুযায়ী সব সূত্র পাঠাই একটু ক্যালকুলেশন করলে হয়ে যায়। তো এই চ্যাপ্টারটাকে মানে মোস্ট ইম্পর্টেন্ট রেখে, যাতে এখান থেকে তুমি মোটামুটি 10-এ 10, মানে একটা সিকিউই আসবে, 10-এ 10 তুমি পাও, সেই হিসেবে প্রিপারেশন নিতে হবে। এবং আমি আমার যে এর আগের ক্লাসগুলো যেভাবে করাইছি আশা করি তোমাদের বেসিক 100% ক্লিয়ার। তো যদি ক্লাসগুলো তোমরা একটু মনোযোগ সহকারে করে থাকো, তো আমার মনে হয় না এই যে সিকিউ গুলো আসবে এই অধ্যায় থেকে তোমাদের আটকাবে। তো আসো শুরু করি। আচ্ছা, তার প্রথমে আচ্ছা আসি, পরবর্তী কিছু একটা জিনিস তোমাদের দেখাই। দেখো, এটা হচ্ছে আমাদের যে ফ্রি ক্লাস হচ্ছে, তো ফ্রি ক্লাসের স্টুডেন্টদের জন্য কিছু একটা মানে একটা ক্যালেন্ডার টাইপের, ঠিক আছে? যেহেতু এটা মানে এটা তো এ4 সাইজের প্রিন্ট করে একটু ছোট লাগতেছে তোমাদের কাছে, তো যখন আর যেহেতু তোমরা ফোনে দেখতেছো, বাট তো নিজের হাতে নিলে কিন্তু এটা খুব সুন্দর একটা জিনিস। জাস্ট ক্যালেন্ডারে 12টা মাস দেওয়া আছে, এবং কিছু কথা লেখা আছে, কি দেখতে কিন্তু খুবই সুন্দর। তো তোমরা যারা এটা প্রিন্ট করে নিতে পারো তোমরাও কিন্তু কিভাবে, এটা যে ড্রাইভ লিঙ্কটা মানে পিডিএফটা আমি আমার যে ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, ওইটা ডাউনলোড করে তোমরা যে কোনো কালার মানে প্রিন্টিং এর দোকান থেকে একটা 10 টাকা বা 15 টাকা নিবে হয়তো, একটা কালার প্রিন্ট করে তোমরা কিন্তু এটা তোমাদের টেবিলে রাখতে পারো। জাস্ট টেবিলটা কিন্তু খুব সুন্দর লাগবে, তাই না? এরকম জিনিস টেবিলে থাকলে মানে, তো তোমরা যারা চাও তোমরা এটা নিয়ে নিতে পারো। পিডিএফ লিঙ্ক আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। ওকে, দারুণ কিন্তু এটা। আচ্ছা, তো এবার আমরা আমাদের ম্যাথে আসি। তো আমাদের প্রথম ম্যাথটা, ওকে। আচ্ছা, তোমরা কিন্তু অবশ্যই এই ম্যাথগুলো করার ক্ষেত্রে তোমরা কিন্তু নোট খাতা নিয়ে ম্যাথগুলো তুলে রাখবা। মানে এই ম্যাথগুলো সবাই তোমাদের খাতায় তুলবা, কারণ যাতে কি প্রথমবার করলে কিন্তু তোমরা বুঝবা, বাট হয়তো 1 দিন 2 দিন পরে ভুলে যাবা, ঠিক আছে? তো যাতে এই ম্যাথগুলো তুলে রাখবে, যাতে 1 2 দিন পরে একটু দেখলে তোমরা আবার মনে করতে পারো। যেহেতু তোমরা ফার্স্ট একদম প্রথম প্রথম কিছু সিকিউ সলভ করতেছো, বেসিক এইগুলো তোমাদের জানাই লাগবে, মানে বেসিক যে সিকিউগুলো এটা তোমাদের নোট খাতায় মানে নোট করে রাখবাই, যাতে একবার দেখলে তোমাদের মনে পড়ে সবকিছু, ঠিক আছে? তো খাতা কলম এবং ক্যালকুলেটর নিয়ে বসে যাও। ওকে, আসো। আচ্ছা, প্রথম প্রশ্নটা আমরা একটু ভালো করে পড়ি। একটি গাড়ি অমসৃণ পথে মন্দন সৃষ্টি করে চলছে। অমসৃণ পথ, অমসৃণ পথ বলতে কি, ধরো এই যে পথটা ধরো এরকম একটু দাহ্য কালচো, ঠিক আছে? মানে সমান না। আচ্ছা, অমসৃণ পথে সৃষ্টি করে চলছে, মন্দন সৃষ্টি করে। মন্দন মানে কি? মন্দন মানে কি, ধরো একটা গতিতে যাচ্ছিল, স্লো হতে যেতে থাকলো। বোঝা গেছে? মন্দন কিন্তু আমরা বোঝাইছি এর আগের বেসিক ক্লাসগুলোতে যে ত্বরণ কি এবং মন্দন কি। ত্বরণ মন্দন যদি তোমাদের ঝামেলা থাকে অবশ্যই ক্লাসটা দেখে আসো, কারণ ত্বরণ এবং মন্দন ব্যাপারটা ক্লিয়ার না থাকলে কিন্তু তোমাদের সিকিউতে প্রচুর আটকাবে। আসো সিকিউ শুরু করি। আচ্ছা, গাড়িটির প্রথম 40 সেকেন্ডের গড়বেগ 18 কিলোমিটার/আওয়ার। প্রথম 40 সেকেন্ড, আচ্ছা ধরো ধরো একটা তার গাড়িটা চলতেছে, হ্যাঁ? ধরো এই একটা গাড়ি হলো, আচ্ছা ধরে নাও, হ্যাঁ, একটা গাড়ি চলতেছে, এই চলতেছে। তো কি প্রথম 40 সেকেন্ড ধরো এই হচ্ছে প্রথম 40 সেকেন্ড, তার 18 কিলোমিটার বেগ, তার গড় বেগ ছিল 18 কিলোমিটার প্রথম 40 সেকেন্ডে। ধরো এটা কিন্তু প্রথম 40, এইটুকু হচ্ছে প্রথম 40 সেকেন্ড। ওকে, তার তার গড় বেগ এখানে কিন্তু গড় বেগ বলেছে। গড় বেগ কথাটা মানে কি জানো? মানে টোটাল ধরো ভি প্লাস ইউ বাই টি, ঠিক আছে? গড় বেগটাই কিন্তু একবারে দিয়ে দিছে 18
কিলোমিটার, সরি এখানে সম্ভবত দেখা যাচ্ছে না, তাই নাকি? আচ্ছা আমি নিচেই করি, 18 কিলোমিটার পার আওয়ার ইনভার্স 1। দেখো আমরা কিন্তু বলেছি যে গতি চ্যাপ্টার করার সময় বেগটাকে সবসময় মিটার পার সেকেন্ডে রাখবো, মিটার পার সেকেন্ড। এখানে কি দেওয়া আছে? কিলোমিটার পার আওয়ার, মানে ঘন্টা দেওয়া আছে, কিন্তু কিলোমিটার পার ঘন্টা। এটা কি আমাদের মিটার পার সেকেন্ডে নিতে হবে? কেমন নিতে হবে দেখো, সবসময় মনে রাখবা কিলোমিটারটা কি। দেখো এখানে একটি গুণ অবস্থায় আছে না কিলোমিটার, গুণ অবস্থায় মানে কি 18 ইন্টু কিলোমিটার থেকে মিটারে যেতে কি 1000 দিয়ে গুণ করতে হয়। কারণ কি 1000 মিটার সমান 1 কিলোমিটার, তো 1000 দিয়ে গুণ করলাম। আমি আগে কিন্তু বোঝাইছি আমাদের ক্লাসে যে ইনভার্স ওয়ান মানে কি জানো? ইনভার্স ওয়ান মানে কি 1 বাই সেটা, যেটার উপর ইনভার্স থাকবে। যখন এইচ এর উপরে ইনভার্স ওয়ান আছে না, এটা কিন্তু ইনভার্স বলে। ওকে, তো এইচ এর উপর ইনভার্স ওয়ান মানে কি 1 বাই এটা। তো এখানে ইনভার্স টু থাকতো, সাপোজ ধরো, জাস্ট বোঝাচ্ছি, ধরো এখানে ইনভার্স টু আছে, তাহলে কি ওয়ানের জায়গায় টু। ক্লিয়ার? আমাদের যদি এটা এইটা আছে, তাহলে ইনভার্স ওয়ান মানে কি এটা নিচে এইচ। আচ্ছা 18 ঘন্টা আছে, ঘন্টা থেকে মিনিটে যেতে গেলে কি করা লাগে দেখো, 1 আওয়ার, ঘন্টা থেকে আমরা মিনিটে যেতে গেলে 60 ইন্টু 60 শোন 3600 সেকেন্ড না? তাহলে আমাকে 3600 দিয়ে ভাগ দেবো, যেহেতু এটা কি নিচে আসছে মানে ভাগে আছে, তাহলে কত আসে দেখো। এটাকে একটু করি, 18 ইন্টু 1000, ওকে, ডিভাইডেড বাই 3600, সরি কি হল, ডিভাইডেড বাই 3600, 5, কত 5। এবার কি আসলে দেখো, কিলোমিটারকে আমরা মিটারে নিয়েছি মিটার, এবং ঘন্টাটাকে আমরা সেকেন্ডে নিয়ে চলে আসছি এমএস ইনভার্স 1। বোঝা গেছে? এটা কিন্তু তার গড় বেগ, মানে কি এই টোটালটুকু তার বেগ ছিল এরকম। হয়তো গড় বেগটি হয়তো এখানে তো একটু বেগ বেশি ছিল, আবার এখানে গিয়ে একটু স্লো করেছে, আবার এখানে বেগ বেশি হয়েছে। এখন এই টোটালটাকে আমরা গড় বেগ করে নিছি, হ্যাঁ, যে এখান থেকে টোটালটাকে গড় বেগ হচ্ছে 5 এমএস ইনভার্স 1, এই বেগে সে আগাইছে এই পুরোটা রাস্তা। ক্লিয়ার? আচ্ছা তাহলে কি এই পর্যন্ত ছিল তার এই বেগ, গড় বেগটা 5 পর্যন্ত ছিল, 5 এমএস ইনভার্স 1 ছিল। পরে কি বলছে, তো কি 1 মিনিট পর বেগ হ্রাস পেয়ে 9 কিলোমিটার হয়। যেহেতু আমাদের বলেছে মন্দন হয়েছিল, মন্দন হওয়া মানে কি বেগ কমবে, তাই না? বেগ হ্রাস পাওয়ার হারকেই তো মন্দন বলে। তাহলে অবশ্যই এটা আমরা বুঝতেছি যে বেগ হ্রাস পেয়ে 9 কিলোমিটার পার আওয়ার হয়েছে। তাহলে 9 কিলোমিটারকে যদি আমরা ভাঙি তাহলে কি হবে, ধরো 9 কিলোমিটার পার আওয়ার ইনভার্স, এখান থেকে যদি আমরা মিটারে যাই, সেম 9 ইন্টু 1000, 9 ইন্টু 1000 ডিভাইডেড বাই কত, 3600। ঠিক আছে, তাহলে কত আছে, 9 ইন্টু 1000 বাই 3600, 9 ইন্টু 1000 ডিভাইডেড বাই 3600, এটা আসছে 5, 2.5, 2.5 এমএস ইনভার্স 1। ঠিক আছে এই পর্যন্ত। আচ্ছা এরপরে গাড়িটা আর কিছুক্ষণ কিছু দূর গিয়ে থেমে যায়। প্রশ্নে কি গাড়ির ত্বরণ কত, অর্থাৎ কি আমাদের কি চাইছে এখানে, ত্বরণ কত মানে কি এ চাইছে না, গাড়ির ত্বরণ কত, তোমরা কি এ বের করবো। এখানে ত্বরণটা কি নেগেটিভ না, যেহেতু বেগ হ্রাস পাইছে, অর্থাৎ মন্দন, মন্দন মানে কি নেগেটিভ। ঠিক আছে, আমাদের কিন্তু নেগেটিভ ত্বরণটা চাইছে। আচ্ছা এটা যদি বের করি তাই দেখো 1 মিনিট পর বেগ হ্রাস পেয়ে এত হয়, 1 মিনিট পর কিন্তু এখানে বলে দিচ্ছে। 1 মিনিট মানে কি, এটুখানি 40 সেকেন্ড ছিল, 1 মিনিট মানে কি 60 সেকেন্ড, ধরো এই টোটালটা ধরলাম আমরা 60 সেকেন্ড, এই পর্যন্ত আমরা 60 সেকেন্ড ধরলাম, রাস্তা আরো আছে, এই টোটালটা 60 সেকেন্ড বা 1 মিনিট। ঠিক আছে, তাহলে কি এই পর্যন্ত ছিল কি 40 সেকেন্ড, এই টোটালটাই যে এই পর্যন্ত ধরো, এখানে 0 সেকেন্ডের থেকে এইটা আসছে 40 সেকেন্ড, তো এই পর্যন্ত আসছে এই বেগে। ওকে, গড় বেগ 5 এমএস ইনভার্স 1, এখান থেকে এই পর্যন্ত গেছে কত, এই যে 2.5, এখানে আবার বেগটা আসছে 2.5 এমএস 1, এখান থেকে এই পর্যন্ত, তাই তো যেহেতু বলেছে। এখন গ্যাপটা কত চিন্তা করো তো তোমরা, এখানে যদি 40 সেকেন্ড হয়, এখানে 60 সেকেন্ড, তাহলে গ্যাপটা কত, 20 সেকেন্ড না, তাই তো। আমরা ধাপ বাই ধাপ আসি, আমাদের ত্বরণ বের করতে গেলে আগে আমাদের গাড়িটা এই মতো নিয়ে আসতে হবে, নিয়ে আসার পর কি বেগটা বের করা লাগবে না। আমরা ম্যাথটা করি, ম্যাথ করার পরে বুঝাই, তাহলে ভালো বুঝবা।
আচ্ছা দেখো তো আমাদের কি এই টোটালটাকে চিন্তায় করা লাগবে? প্রশ্নটা ভালো করে বোঝো তো। গাড়িটির প্রথম 40 সেকেন্ডে এত মিটার নর্মালি ধরো কি এই পর্যন্ত সে গাড়ি আসছে, আসার পরে কি এই 40 সেকেন্ডে তার বেগ ছিল এত, ফাইন। আমাদের হিসাব করতে হবে কত, দেখো 1 মিনিট পর তার বেগ হ্রাস পেয়ে এত মিটার হয়, তাই তো? এই পর্যন্ত তাহলে কমছে, আমাদেরকে যেহেতু ত্বরণ বলেছে তাহলে বেগ হ্রাস পাইছে কোথায়, এই যে 1 মিনিট পর না, অর্থাৎ এই 40 সেকেন্ড আসিছে, তারপরে কিন্তু বেগ কমেছে। অর্থাৎ আমাদের কাজ কিন্তু এইটুকু নিয়ে, কিন্তু এইখানেই ত্বরণ বা মন্দন যা হয় এই অংশটুকু হয়েছে, আমাদের এই অংশটুকু হিসাব করতে হবে না? তো এই অংশ টাইম কত দেখো তো, এই অংশ টাইম হচ্ছে কি টি সমান সমান কত, তাহলে হচ্ছে 60 - 40। আচ্ছা এখানে না, এখানে লিখি, এই অংশের টি টুকু হচ্ছে কত, 60, তোর কি লিখতেছি, 60 - 40 সমান সমান 20 সেকেন্ড। এই টোটাল সময়টুকু এই যে এইটুখানি, তাই না? আচ্ছা, ত্বরণের ক্ষেত্রে যেহেতু চাইছে আমাদের ডেটাগুলো কি কি পাইছে, আমরা এখানে জাস্ট কি বেগ পাইছি না কিছু। আচ্ছা তোমাদের কাছে আমার প্রশ্ন, আদি বেগ কোনটা বলো তো? এখানে তোমাদের সব থেকে যে কনফিউশনটা ক্রিয়েট হবে এই ম্যাথে এসে, আদি বেগ নির্ণয়টা। আদি বেগ তোমাদের প্রশ্ন হবে ভাইয়া, যেহেতু এখান থেকে গাড়ি চলা শুরু করে এইটুখানি হবে আদি বেগ, তাই না? আর এখানে যেহেতু শেষ হচ্ছে এইটুখানি হবে শেষ বেগ, এটাই তো জেনারেলি হওয়ার কথা, তাই না? কিন্তু দেখো আমি তোমাদের বলেছি কি আদি বেগটা আসবে কোথায়, যেটুকু নিয়ে আমরা কাজ করব, যেটুকু অংশে আমরা কাজ করব। তো কাজ করতেছি আমরা এটুখানি অংশে, দেখো কাজ করবো কি আমরা এটুখানি অংশে না, এটুখানি। তো আমাদের এইখানকার যে শুরুর বেগ এটা হচ্ছে আদি বেগ, ওকে, এটা হচ্ছে ইউ। এখানে যে শেষ বেগ এটা হচ্ছে ভি, ক্লিয়ার? আচ্ছা এখানে আদি বেগ কত ছিল দেখো, এটা এই যে এটা না 5 এই পর্যন্ত তো 5 ছিল, তাই তো? তো এইখানে আদি বেগ এটা হচ্ছে আমাদের তাহলে ইউ, ক্লিয়ার? এখানে শেষ হয়েছে এই বেগে, এটা হচ্ছে আমাদের তাহলে কি ভি। আমাদের থাকবে ত্বরণ, আমাদের টিউ জানি আমরা, দেখো তো কোন সূত্রে আসে, এই সূত্রটা যাতে যায় কিনা দেখো তো, ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি, এই সূত্রটার সাথে কি যায়, কি কি লাগবে আমাদের, ভি লাগবে, এই যে আমাদের ভি আছে কিন্তু এখানে, এই যে ভিটা কত, এটা হচ্ছে সেই ভি, ওকে। আমাদের ইউ লাগবে, ইউটা আছে, এ বের করতে হবে, আমাদের প্রশ্ন এ চাইছে এবং পি এটা আছে, তাহলে এই সূত্রে যাচ্ছে না। আর আমরা সূত্রে এবার আগাই, ভি কত আমাদের শেষ বেগ 2.5। আচ্ছা এবার কি আদি বেগ, আদি বেগটা কত 5 বের করে রাখতে কিন্তু আমরা এর আগেই, এই যে এটা হিসেব করে 5 প্লাস এ আমাদের প্রয়োজন। আচ্ছা এটা দেখো আমি বলছি মন্দন, মন্দন মানে কি ঋণাত্মক ত্বরণ না, হ্যাঁ? পি আছে কত 20, আর যদি আমরা হিসাব করি তাহলে 2.5 ইজ ইকুয়াল টু 5 প্লাসে মাইনাসে মাইনাস 20 এ, তাই তো? ওটা বোঝা যাচ্ছে না হয়তো। এবার এটাকে আমরা এই পাশে নিয়ে আসলাম, তাহলে কি -20 এই পাশে আছে কি +20। এবার এই পাশে আমরা যদি যাই তাহলে এখানে 5 ছিল, এটা প্লাস ছিল, এটা হচ্ছে -2.5, এর মান কত হবে বলো? এখান থেকে 2.5 বাদে কত হবে, আড়াই না? এখানে এটা থাকে ডিভাইডেড বাই এই 20 গুণ অবস্থায় ছিল, এটা সেখানে ভাগ, ক্লিয়ার? তাহলে এর মান কত হবে 2.5/20, 2.5 ডিভাইডেড বাই 20 ইজ ইকুয়াল টু 0.125। এটা হলো আমাদের ত্বরণ, হলো? বলো তো। আচ্ছা বলো আমাদের ম্যাথটা কি হয়েছে, বলো কি মনে হয় হয়েছে ম্যাথটা? দেখো তো কোথায় ভুল গেছে, আমাদের কিন্তু ম্যাথটা হয়নি, হয়নি। এখন কথা হচ্ছে ভাই কেন হয়নি, তাই তো? দেখো তো কোথায় ভুল গেছে আমাদের এখানে, বোঝো কি না? আমাদের গত ক্লাসটা যারা করছো তাদের তো বোঝা উচিত এখানে কোথায় ভুল গেছে। আসলে দাঁড়াই দি, দেখো আমরা কিন্তু ত্বরণ হিসেব করতেছি, তাই না? উত্তরে যখন লিখবো তখন আমরা ত্বরণের ক্ষেত্রে মাইনাস লিখবো, আর যখন ম্যাথ করবো আমরা কি এখানে মাইনাস লিখবো, বলো লিখবো? আমরা কিন্তু ত্বরণ হিসেব করতেছি, ত্বরণ আমরা হিসেব করতেছি, মন্দন নেগেটিভ কি পজিটিভ হবে সেটা উত্তরের পরে, এখানে কেন আমরা মাইনাস দিছি, কিন্তু ভুলটা কিন্তু এখানে। তো তোমাদের কিন্তু অনেকের আমরা
যখন দেখেছি অনেকের এইখানটা তারা কনফিউশন করে, এখানে তারা মাইনাস দিয়ে শুরু করে, এটা কিন্তু ভুল। এখানে একদম মাইনাস দেওয়া যাবে না, এখানে জাস্ট প্লাস দিয়ে শুরু করবা। দিলে কি এখানটাও প্লাস হবে না, এখানটাও প্লাস, এই প্লাস টাইপের আসে কি মাইনাস, এটাও মাইনাস, এই এবার কিন্তু ঠিক আছে আমাদের। ওকে, তাহলে বোঝাতে পারলাম কি হলো, যখন আমরা ম্যাথ করব তখন কিন্তু এখানে অবশ্যই এটা প্লাস থাকবে। উত্তর যখন আসবে সেই হিসেবে আমরা অ্যান্সার লিখবো, মানে উত্তর যদি নেগেটিভ আসে তাহলে মন্দন, যদি পজিটিভ আসে তরণ। ক্লিয়ার? আচ্ছা, তো এইটা যেন কখনো ভুল না হয়। আজকে আমি ইচ্ছা করে এটা ভুল করেছিলাম যাতে তোমরা ধরতে পারো যে তোমাদের কোথায় ভুলটা যায়। আশা করি ধরতে পারিস। আচ্ছা, এখানে যেহেতু ঋণাত্মক তার মানে কি মন্দন হয়েছে, অতএব যদি ত্বরণ লেখো এটা, অতএব ত্বরণ সমান সমান কত, মাইনাস 0.125 এমএস ইনভার্স 2। এখানে তো মনে রাখবা ত্বরণের মাত্রা কত, এমএস ইনভার্স 2, ত্বরণের একক, সরি এমএস ইনভার্স 2, এটাই আমাদের অ্যান্সার। তো ক্লিয়ার? কি কি করেছে আমরা একবার দেখি। দেখো, যেহেতু গাড়িটা এ পর্যন্ত চলছিল একটা গড় বেগে, এ পর্যন্ত একটা গড় বেগে আসছে, আসার পর কি 1 মিনিট পর, তাহলে কি টোটালটা যদি 1 মিনিট চিন্তা করি 40 সেকেন্ড, তাহলে এই 40 সেকেন্ড থেকে এই 60 সেকেন্ড যাতে আমাদের এইটুকুনি সময় কত 20 সেকেন্ড, এই সেই 20 সেকেন্ড। ওকে, আচ্ছা 1 মিনিট পর কি বেগ হ্রাস পেয়ে 9 কিলোমিটার/আওয়ার হয়েছে, 18 থেকে 9 কিলোমিটার/আওয়ার হয়েছে। এখানে মানে কি, তাহলে মন্দন হয়েছে, মানে বেগ যেহেতু কমেছে তার মানে মন্দন হয়েছে না। আচ্ছা, হওয়ার পর এরপর গাড়ি কিছুক্ষণ থেমে গেছে, এটা আলাদা ব্যাপার, ওটা আমাদের ব্যাপার দরকার নেই, আমাদের হিসাব থেকে এই পর্যন্ত নিয়ে আমরা কিন্তু এইটুকুনে হিসাব করবো। ওকে, থেমে যাই, গাড়ির ত্বরণ কত, মানে ত্বরণ বের করতে হবে। তো টিটা আমরা বের করে নিয়েছি, এবং কি যেহেতু কিলোমিটার/আওয়ারে ছিল, এটাকে কিলোমিটার থেকে আমরা এমএস ইনভার্স 1-এ বানাইছি, এটাকে এমএস ইনভার্স 1-এ বানাইছি। এখান থেকে যেহেতু শুরু হয়েছে তাহলে এটা আদি বেগ, এখানে তো শেষ হয়েছে, এটা শেষ বেগ। এখানে এটা বেগটা ছিল কত, এইটা 9 কিলোমিটার, এখানে কত ছিল, এখানে কিন্তু 9 কিলোমিটার/আওয়ার ছিল না, এখানে 9 কিলোমিটার/আওয়ার ছিল, এবং এখানে কিন্তু এই বেগটা ছিল, তাই না? তো এটা আদি বেগ, এটা শেষ বেগ, এই যে শেষ বেগটা আমরা বের করেছি, এটা এটা আমরা বের করেছি, মানটা বতাই অ্যান্সার। ওকে, ডান। তাহলে আমরা নেক্সট ক্লাসে যাই, মানে সরি নেক্সট ম্যাথে যাই। আচ্ছা, তাহলে এবার আমরা 2 নম্বর ম্যাথটা শুরু করি। 2 নম্বর ম্যাথে কি বলছে দেখো তো, একটি গাড়িটির মোট অতিক্রান্ত দূরত্ব বের করতে বলেছে। আচ্ছা, গাড়ির এখানে কিছু ডেটা দেওয়া আছে, দেখো এটা সময় দেওয়া আছে, এখানে বেগ দেওয়া আছে। এই টাইপের ম্যাথগুলো কিন্তু তোমাদের সিকিউতে প্রচুর আসে, বিশেষ করে গ নাম্বারে। ওকে, ঘ নাম্বারেও আসে, বাট গ নাম্বারে একটু বেশি আসে, এটা অবশ্যই মনে করবা তোমরা। আচ্ছা, এখানে কি বলছে দেখো, সময় দেওয়া আছে সেকেন্ডে, এবং কি এমএস ইনভার্স 1 বেগটা মিটার/সেকেন্ডে দেওয়া আছে। আচ্ছা দেখো, তো ধরো কি 0 সেকেন্ড, যখন সময় একদম শুরু হয় 0 সেকেন্ড, তার বেগ ছিল 0, যখন 8 সেকেন্ড সময় হয় তার বেগ হয়েছে 4, যখন 16 সেকেন্ড হয়েছে বেগ হয়েছে 8, 24 সেকেন্ডেও বেগ হয়েছে 8, 32 সেকেন্ডেও বেগ হয়েছে 8। কেমন, ধরো একটা গাড়ি যাচ্ছে, হ্যাঁ, আস্তে আস্তে সে বেগ বাড়াইছে, কেমন ধরো প্রথমে এই শূন্য ছিল, একটু গ্রাফ, আমরা একটু গ্রাফে চিন্তা করি, হ্যাঁ ধরো এই একটা গ্রাফ, এটা কি বেগ বাই সময়, এই পাশে আমরা দিলাম সময়, এটাকে দিলাম আমরা বেগ, ওকে, একটু বেগ নিয়ে গিয়েছে সোজা করে আঁকি, বেগ বাই সময়। এখন দেখো তো, প্রথম 0, তাহলে এটাকে আমরা 0 ধরি না, এই হচ্ছে 0। আচ্ছা, প্রথম 4 সেকেন্ড, চিন্তা করলাম আমরা এইখানে, এই সেকেন্ড 4 চিন্তা করে 4 দিলাম, সময়টাকে একটু নিচে লিখি, সময় প্রথম 4 সেকেন্ড, সরি আমি ভুল বলছি একটু, হ্যাঁ, সময় তো প্রথম 8, এই সময়ের লাইনে আমরা প্রথম 8 দিলাম, তারপরে কত 16, এইখানটা ধরো আমরা 16 দিলাম। ওকে, পরেরটাতে 24, এই পরেরটাই 24, পরেরটাই 32। এই সময় কিছু বেগ লিখবো, দেখো প্রথম 0-তে বেগ ছিল 0, তার মানে কি এটা যেহেতু 0 0 বিন্দু, অর্থাৎ এখানেও কিন্তু সেই 0টাই এখানেই পড়বে। আচ্ছা, তো 8 সেকেন্ডে আবার কি বের হয়েছে 4, 8 সেকেন্ডে ধরো বেগ 4, এখানে তো লিখলাম, এইখানে মানগুলোতে লিখে দাও, এটা 4, এটা 8, এটা 4, এটা 8, এটা দিলাম 12, এটা বেগ।
এই বরাবর আমরা বেগ চিন্তা করেছি, ঠিক আছে। এখন প্রথম 8 সেকেন্ডে বেগ ছিল 4, তার মানে কি এই বরাবর না, এই বরাবর একটা সরল রেখা চিন্তা করি আমরা এবার। এখানে ছিল এটা। পরবর্তী ক্ষেত্রে দেখো 16 সেকেন্ডে বেগ হয়েছে 8, 16 সেকেন্ড যখন, তখন বেগ হয়েছে 8, তার মানে কি 8 আছে এইখানে, 8টা কিন্তু এইখানে। তাহলে এবার এই বরাবর আমরা একটা সরল রেখা চিন্তা করি, ধরো এইটা হবে সেই বিন্দুটা, তাই তো। এখানে আছে সেই 8, 24 সেকেন্ড যখন, তখনও কিন্তু বেগ 8, 24 সেকেন্ড বেগ 8 মানে কি এবার এখানে আমরা সেই চিন্তা করি, এইটাই না, এই 24 সেকেন্ড পর্যন্ত আবার এই 8, ওকে। 32 সেকেন্ডও কিন্তু সেই 8, 32 সেকেন্ডও সেই 8। এখন দেখো তো এটা যদি আমরা যোগ করি তাহলে ঠিক কেমন হচ্ছে দেখতে। এই যে যোগ করলাম, এই যোগ করলাম, এই এটা হচ্ছে না। তাহলে এখানে তোমরা যদি চিন্তা করো এখানে কি স্লাইড এরিয়া কি, এই যে বেগ 0 ছিল, 0 থেকে এখানে এসে বেগটা কত হয়েছে, 8 হয়েছে না, মানে কি বেগ বৃদ্ধি পেয়েছে না, ত্বরণ হয়েছে না এখানে, যেহেতু বেগ বৃদ্ধি পেয়েছে এখন ত্বরণ হয়েছে। এখন দেখো ত্বরণটা যখন হয়েছে প্রথম 8 সেকেন্ডে ছিল 4, 8 দুগুণী যখন আমরা বেগ 16 করেছে, 8 দুগুণী 16, তখন 4 দুগুণী 8 হয়েছে বেগ, তাই না। তাহলে কি মানে সমত্বরণ হয়েছে না এখানে, সমান হারে বেগ বৃদ্ধি পেয়েছে, সমান হারে বেগ বৃদ্ধি মানে কি সমত্বরণ আমরা জানি, এখানে সমত্বরণ হয়েছে। আচ্ছা, পরবর্তী সময় কি আর বেগ বৃদ্ধি পাইছে, এখানেও 8 ছিল, এখানে এসে সেই বেগ 8 হয়েছে, এখানে এসে সেই বেগ 8 হয়েছে, তার মানে কি বেগ কিন্তু আর বৃদ্ধি পায়নি, অর্থাৎ এইটুখানি কি সমবেগে গেছে। এই যে 8 বেগটা পাইছে পরবর্তী যে 32 পর্যন্ত, এই টোটাল টাইমটা কি সে সমবেগে গেছে না, ওকে। যেহেতু বেগ বৃদ্ধি পায়নি তাহলে সমবেগ, বেগ হ্রাসও যেহেতু পাইনি, মানে কি বেগ কমে গেছে, 8 8ই আছে, 8 থেকে তো আর 4 হয়নি, তার মানে কি এখানে কি সমবেগে গেছে, বেগে মানে মন্দন কিন্তু হয়নি। বেগ হ্রাস যদি পেতো তাহলে আমরা মন্দন বলতাম, মন্দন কিন্তু হয়নি। আচ্ছা, এবার আমরা ম্যাথটুকু করি। আমাদের চাইছে অতিক্রান্ত দূরত্ব বা এস কত, তাই তো, এস চেয়েছে। আচ্ছা, এখানে তাহলে হিসাবটা কিন্তু দুই ভাবে, এইটুকু হয়েছে সমতরণ, তো এইটুখানি হিসাব আলাদা, এইটুখানি সমবেগ হয়েছে, এই টোটালটুকু হিসাব আলাদা, ঠিক আছে। আচ্ছা, সমতরণের ক্ষেত্রে আমাদের কিন্তু বেগের একটা ব্যাপার আছে, কি বলতো, গড় বেগ। গড় বেগটা কত, এই যে গড় বেগের সূত্র মনে রাখবা, ইউ প্লাস ভি বাই 2, অর্থাৎ কি আদি বেগ এবং শেষ বেগরে 2 দিয়ে ভাগ করলাম গড় বেগ। আদি বেগ কত ছিল আমাদের, 0 না, তাহলে সেই 0 প্লাস শেষ বেগ হয়েছে কি এখানে ভি হয়েছে না, এই যে 8, এবার 2, কত হচ্ছে 4, গড় বেগ কত 4, এম এস ইনভার্স 1, ঠিক আছে। এইটুকু যখন আমরা বের করব সূত্র কি হবে বলো, এইটুকু দূরত্ব বের করবো না আগে। আচ্ছা, তো এইটুখানি পেলাম আমরা, এইটা 4 এম এস ইনভার্স 1, এটা হচ্ছে গড় বেগ। এখন আমরা এটুখানিকের কি দূরত্ব বের করা লাগবে, অর্থাৎ এটুখানিকের আমাদের কি এস বের করা লাগবে। এই সমান সমান একটা সূত্র কি আমরা জানি, এটা তো জানি না, এটা মনে রাখো, ভি প্লাস মানে যে ইউ প্লাস ভি বাই 2 ইন্টু টি, অর্থাৎ কি এটুখানি গড় বেগ না, এই গড় বেগটা আমরা বের করে নিয়েছি না 4, গড় বেগটা আগে বের করে নিয়েছি, ইন্টু টি দেখো তো কত সময় গেছে, এই 16 সেকেন্ড ধরে গেছে না, 0 থেকে 16 সেকেন্ড পর্যন্ত, 16 অর্থাৎ কি 64 মিটার, ঠিক আছে। এইটুকু গেল কিন্তু সে 64 মিটার, এইটুকু, এটাকে আমরা S1 ধরি, ওকে। এবার পরের টুকু আসি, দেখো এখানে এখানে সে বেগ কত হয়েছিল 8 না, এবার যখন এইটুকুনি আমরা চিন্তা করবো, এইটুকু নিয়ে যখন চিন্তা করবো, এখানে কি ইউ আছে, এটা যখন এইটুকুনি চিন্তা করি ধরো, হ্যাঁ এইটুখানি, এখানে কি আদি বেগ এইটা না, এটাকে আমরা U1 ধরলাম, এখানে এসে যত বেগ এটাই হয়েছে, তাহলে কি এখানে V1 সমান কত 8। কিন্তু কথা হচ্ছে ভাইয়া, সমবেগ, সমবেগ যখন আমরা চিন্তা করব তোমাদের কিন্তু এত কিছু চিন্তা করার কোনো দরকারই নাই, সবসময় মনে রাখবো সমবেগের ক্ষেত্রে সূত্র একটাই, এস ইজ ইকুয়াল টু ভিটি। সমবেগের ক্ষেত্রে এই একটাই সূত্র সবসময়, যেহেতু আমরা S2 এটাকে S1 ধরেছিলাম, এটাকে আমরা S2 ধরলাম এবং এটাকে আমরা T2 ধরলাম, ক্লিয়ার। আচ্ছা, S2 ইজ ইকুয়াল টু, দেখো এখানে আমাদের বেগ কত, সমবেগ মানে কি 8 বেগ না, এই বেগটাকে আমরা 8 লিখলাম। 8 কেন,
এই টোটালটাই কিন্তু 8, সেই হিসেবে আমরা এই 8 বেগ লিখছি। 8 টি কত দেখো, 16 থেকে 32 অর্থাৎ 32, সরি 16, কি লিখলাম, এই যে এইটুকু টাইম না, 32 থেকে 16 বাদ দিলে 16 থাকে, কত হয় s2 সমান সমান 8 16 কত 128, দেখ দিল 16 ইন্টু 8 128, 128 মিটার। তো এইটুকু বেগ বেগ মানে সরি এইটুকুর যে দূরত্ব 64 মিটার, এতটুকু দূরত্ব 128 মিটার। আমাদের চাইছে কি মোট অতিক্রান্ত দূরত্ব, তাহলে মোট দূরত্ব কত? আচ্ছা, মোট দূরত্ব কি, মোট দূরত্বকে আমরা এস দিয়ে প্রকাশ করলাম, s1 প্লাস s2। s1 কত 64 না, 64 প্লাস s2 মান কত 128, কত 64 আর 128, 64 যোগ 128 192, 192 মিটার, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তো বোঝা গেল কি করেছি আমরা, প্রথমে এইরকম আমরা ওদের একটা গ্রাফ তোমরাও এঁকে নিতে পারো পরীক্ষায়, তাহলে মানে বুঝতে তোমাদেরই সুবিধা। তো গ্রাফটা আঁকার পরে আমরা কি করলাম, এখানে বুঝতে পেরেছি এইটুকু বেগ বেড়ে বৃদ্ধি পেয়েছে, তার মানে এটাকে একটা ত্বরণ হয়েছে এখানে। তো এটুকুনি কি আমরা হিসাব আমরা আলাদা করব, এবং এখানে কি সমবেগে গেছে, তো এটুকুনি হিসাব আমরা আলাদা করবো। সমবেগ নেই এখানে, যদি মন দনের মতো ধরো এটা এইখানে না গিয়ে, ধরো সাপোজ মনে করো এই লাইনটা এদিকে যায়নি, এটা এবার এখানে চলে আসছে, ধরো এইটুকু নাই, এটুকু টোটালি ধরো নাই, তখন কিন্তু আমরা আবার এইটুখানি চিন্তা করতাম, তারপর এতটুকু চিন্তা করতাম, ঠিক আছে? যেহেতু আমাদের এইটা আসতে আমরা এইটুকু চিন্তা করতেছি, তো এইটুকুর জন্য যে দূরত্ব আমরা এইটুখানি প্রথমে বের করেছি, এবং এরকম যে দূরত্ব আলাদাভাবে বের করলাম, টোটালটা যোগ করে মোট অতিক্রান্ত দূরত্ব। ক্লিয়ার? ওকে। আচ্ছা, তো আমার কেন জানি না মনে হচ্ছে এই ম্যাথটা একটু ভুল আছে। হ্যাঁ, তো এই ম্যাথটা আপাতত স্কিপ করি আমরা, ঠিক আছে? 3 নাম্বারটা একটু স্কিপ করি, এটা পরবর্তীতে যদি মানে সম্ভব হয় আমি ঠিক করে দিব, অথবা এটা হয়তো ভুল আছে, এটা আপাতত বাদ থাক, ঠিক আছে? আমরা নেক্সট 3 4 নাম্বারটাই যাই। 4 নাম্বারটা, আচ্ছা 4 নাম্বারটা যদি শুরু করি, দেখো কি বলছে, যে একটি ট্রেন স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করে এত 5 ms ইনভার্স টু সমতরণে 118 মিটার দূরত্ব অতিক্রম করে। এবার কি ট্রেনটি 40 মিটারের পর থেকে এত বেগে এত ত্বরণে গমন করলে সময়ের পরিমাণ কত? আমাদের চেয়েছে কি দেখো তো, তাহলে এখানে সময়ের পরিমাণ বা টি চেয়েছে, টি কত? এটা যখন করবো তখন দেখো কি কি হতে পারে। প্রথমে কি যাত্রা শুরু করেছে স্থির অবস্থা থেকে, ধরো এখানে ট্রেন যাচ্ছে, এই কিন্তু যাচ্ছে স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করেছে, অর্থাৎ কি এখানে ইউ ইজ ইকুয়াল টু তার কত 0, যাত্রা শুরু করেছে, সে গেছে 118 মিটার দূরত্ব, ধরো এই টোটালটা হচ্ছে 118 মিটার, 118 মিটার দূরত্ব গেছে ট্রেনটা। যাওয়ার পরে কি করছে দেখো, এই যে ট্রেনটি 40 মিটারের পর থেকে এত ত্বরণে গেছে, 40 মিটারের পর থেকে, ধরো এইখানটা 40 মিটার, এটা এই পর্যন্ত হচ্ছে 40 মিটার। তো শুরু করেছিল কত, দেখো 5 ms ইনভার্স বেগে কিন্তু সে সমতরণের যাত্রা শুরু করেছে, ধরো এই পর্যন্ত সে গেছে, এই পর্যন্ত গেছে কতটুকু, তাহলে 5 ms ইনভার্স টু, এই সমতরণে সে এ পর্যন্ত আসছে প্রথম 40 মিটার, আসার পরে 40 মিটারের পরে কি সে ট্রেনটা একটু স্লো করেছে, স্লো করে কত 5 থেকে এই যে 4 ms ইনভার্স টু ত্বরণে আমাকে নিয়ে চলে আসছে। এইখান থেকে এবার সে কিসে 4 শুরু হয়েছে, ms ইনভার্স টু, এটা কত এইখান থেকে শুরু হয়েছে, তাই তো? এখন কি গমন করলে সময়ের পরিমাণ, এইটুকু যেতে এইখান থেকে এ পর্যন্ত যেতে কত সময় লাগছে, আমাদের এইটা হিসেব করতে হবে। আসি, তো এটা হিসেব করতে গেলে দেখো আমাদের প্রথমে কি কাজ করতে হবে, এখানে দুইটা ভাগ না, এই একটা ভাগ, এই একটা ভাগ। তো প্রথমে এইটুখানি একটা কাজ করে আমাদের কি ত্বরণ সরি বেগটা জানতে হবে আগে। এখানে এসে তার বেগটা কত ছিল, এই যে এখান থেকে ট্রেনটা যখন এই পর্যন্ত আসছে, আসার পরে এখানে এসে তার বেগ কত ছিল, এই বেগটা বের করতে হবে। দেখো আমাদের ইউ দেওয়া আছে কত, সূত্রটা লিখি, ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2s। আমাদের ডাটা কি কি দেওয়া আছে একটু চিন্তা করে দেখো, আদি বেগ 0 দেওয়া আছে না, আদি বেগ 0, আচ্ছা এ দেওয়া আছে কত 5 ms ইনভার্স 2, 5 ms ইনভার্স 2, ওকে।
এস এই পর্যন্ত আসছে না, এই পর্যন্ত এস কত 40 মিটার না, সেই বেগ আমাদের লাগবে। এই যে এখানে এসে বেগ কত হয়েছে এটা তো আমরা জানি না, এই বেগটা আমরা বের করব। এটা কিন্তু ত্বরণ ভাই, এটা কিন্তু ত্বরণ। ধরো এটা A2 আর এটাকে আমরা A1 ধরি, তো এখানে ধরো A1, এখানে আমরা এস জায়গায় আমরা A1 ইউজ করব। ঠিক আছে, মানগুলো বসাই। ধরো ভি আমাদের লাগবে, তাহলে ভি স্কোয়ার থাকলো, আর দিবে তাহলে জিরোটা স্কোয়ার করলে জিরোই থাকবে, এতটুকু আমরা না যাই 2 ইন্টু এর মান 5 ইন্টু এস কত 40, কত হচ্ছে ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু, দেখো 5 দুগুণি 10, 40 আর 10 হচ্ছে 400, 400। আর এখান থেকে যদি আমরা স্কোয়ারটাকে গেলে এবার রুট 400 হচ্ছে না, আচ্ছা 400 রুট করলে কত হবে 20 এমএস ইনভার্স 1। তো এইখানে এসে যে বেগটা, এখানে এসে আমরা বেগটা পাচ্ছি কত, বেগটা পাচ্ছি 20 এমএস ইনভার্স 1। এখানে এসে আমরা কি এই বেগটা পেলাম। আচ্ছা এবার কি করা লাগবে দেখো, চিন্তা করো দ্বিতীয় ক্ষেত্রটা, দ্বিতীয় ক্ষেত্র শুরু করছি। দ্বিতীয় ক্ষেত্র, দ্বিতীয় ক্ষেত্রে, দ্বিতীয় ক্ষেত্রে এখন কি কি ডেটা দেওয়া আছে, শুরু হয়েছে দেখো আমি বারবার বলেছি বেগ, এখানে ধরো থেমে গেছে, ধরো থেমে গেছে, থেমে যাওয়ার পরে কি এখানে তো শেষ বেগ নাই, থাকলেও শূন্য, এটা আমাদের চিন্তা করতে হবে না। শুরু করেছে কত এই বেগ দিয়ে না, তাহলে এখানে কি আদি বেগ চিন্তা করবো না, আদি বেগটাই কি এই বেগটা 20, কালো কালিতে লিখি তোমাদের বুঝতে সুবিধা হবে, এমএস ইনভার্স 1। বুঝছো এটা ইউ কেন, আমি তো এটা যে বলেছি তখন এইটুকুনি চিন্তা করবো, এই শুরুর যে বেগটা ওইটাই তার আদি বেগ হবে, শুরুর বেগ ছিল এত, এটা তাহলে আদি বেগ। আচ্ছা যাইতে হবে কত 40 আর এখানে 118, তাহলে এটা থেকে আমাদের টোটাল দূরত্ব কত পার করতে হবে বলো তো, 118 থেকে যদি আমরা 40 বাদ দিই কত 78 মিটার, 78 মিটার এই টোটাল দূরত্বটুকু। ওকে 78 মিটার। টি কত, এটা আমাদের কিন্তু টিটাই লাগবে, সময় বের করতে বলছে। ওকে দূরত্বের ক্ষেত্রে দেখো তো কোন সূত্রের সাথে মিল যাচ্ছে, এটা এস আছে টি আছে, ও আমাদের ত্বরণও দেওয়া আছে না, এই যে এটা ধরো এও দেওয়া আছে 4 এমএস ইনভার্স 2, ত্বরণ আমাদের দেওয়া আছে, তাহলে একটা কমন সূত্র পাচ্ছি না আমরা, এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ ইন্টু এটি স্কোয়ার। এখানে আমাদের এস এর মান আছে, আছে ইউর মান আছে, আছে টি, টিটা আমাদের লাগবে, এর মান আছে, টির মান আমাদের লাগবে, মানগুলো তাহলে আমরা বসাই এবার। এস এর মান কত 78 ইউটি, তাহলে আছে 20 ইন্টু টি প্লাস হাফ, হাফ এর মান কত, এর মান হচ্ছে 4 ইন্টু টি স্কোয়ার, কাটাকুটি করলে কত থাকতেছে 78 সমান সমান, এটা যদি আমরা দেখো যদি কাটি 2 রে 4 দিয়ে কাটলে কত থাকে, এখানে 2 থাকে না, তো এটাকে আমরা আগে নিয়ে আসলাম, ধরো 2 টির সাথে গুণ করলে 2t স্কোয়ার প্লাস, এটা কি এখানে প্লাস অবস্থায় ছিল না 20 প্লাস, একটা মিনিট দাঁড়াও তো হাতে কালিটা এমন হচ্ছে কেন, প্লাস এই যে 20 ইন্টু টি, 20টি, ক্লিয়ার। আচ্ছা এটাকে এবার আমরা এই পাশে নিয়ে আসতে পারি, নিয়ে আসলাম, এখানে ধরো 0 থাকলো, বা 0 না, ধরো এটাকে আমরা এই পাশে নিয়ে আসলাম, টোটালটা এই পাশে নিয়ে আসলাম প্লাস 20টি, আর এই 78টাকে আমরা ওই পাশে ছিল, তো ওই পাশ থেকে 78টাকে যখন এখানে নিয়ে আসবো এটা হয়ে যাবে মাইনাস, এখানে আমরা 0 লিখলাম এবার। ওকে তো এবার কি করবো দেখো, লসাগু করা যায়, সরি লসাগু করছি মিডিল টার্ম করা যায় না, 2t স্কোয়ার প্লাস 20t মাইনাস 78, মিডিল টার্ম করার আগে এটাকে আমরা একটা ছোটো করে নিতে পারি না, দেখো 2 দিয়ে কিন্তু এটাকে ভাগ যায়, এটাকেও ভাগ যায়, এটাকেও ভাগ যায়, 2 কমন নিয়ে নিলাম, 2 কমন নিলে কত থাকে এখানে টি স্কোয়ার, 20টা 2 দিয়ে ভাগ করলে থাকে 10টি মাইনাস 78 কত ভাগ থাকে 2 দিয়ে ভাগ করলে থাকে হচ্ছে
39 সমান সমান 0। ধরো এই যে 2টা ছিল, এবার সাথে 0 সাথে গুণ হয়ে 0 হয়ে গেছে। এবার যদি আমরা একটু মিডল টার্ম করি, কত হয় দেখো দেখো। আচ্ছা এবারটা আমি একটু মুছলাম, এই পাশে আসে, নিচে হয়ে গেছে অনেক, দেখা যাচ্ছে কিনা তো জানি না। ওকে, তো এবার আমরা এখান থেকে এখানে আসি। ওকে, মিডল টার্মটা যদি করি কত হচ্ছে দেখো, 13 কিন্তু 3, তাহলে 3 তেরো 39 হচ্ছে না, টি স্কোয়ার। বড়টার আগে প্লাস আছে, তাহলে 13 রাখবো আমরা, প্লাস নিব 13টি। এবার 10-এর থেকে 13 থেকে 3 বাদ যাচ্ছে, 3 বাদ দিলে কত পাচ্ছি আমরা, 10 পাচ্ছি। এবং 3 13 প্লাসে মাইনাসে মাইনাস 3 13 39 ইজ ইকুয়াল টু 0। তো মিডল টার্ম হলো। এটাকে তোমরা আসলে পারবা, টি প্লাস 13, এই সেমটাকে এখানে বসাই, টি প্লাস 13, এই মাইনাস এই মাইনাস এই 3 এই, সরি সরি সরি, এই মাইনাস না, এই মাইনাস 3টি ইজ ইকুয়াল টু 0। এই যে এই মাইনাসটা কিন্তু এখানে চলে আসে, ঠিক আছে। তাহলে টি প্লাস 13 টি মাইনাস 3 ইজ ইকুয়াল টু 0। অতএব আমরা কি লিখতে পারি, টি ইজ ইকুয়াল টু 13, এইটা যদি শূন্য, তো দেখো এটা প্লাস ছিল না, প্লাস 13, এবার আছে কি মাইনাস 13 হয়ে যাবে না, মাইনাস 13 হবে। এবং এখানে মাইনাস 3, এবার হচ্ছে 3। আচ্ছা এখন দেখো তো, সময় কি কখনো ঋণাত্মক হতে পারে বলো তো, যে -13 সেকেন্ড কি কখনো হয়? তাহলে এটা কি আমরা গ্রহণযোগ্য না, অতএব কি এত গ্রহণযোগ্য নয়। অতএব টি সমান সমান 3 সেকেন্ড, এটাই অ্যান্সার। অর্থাৎ কি আমাদের সময় লাগবে কত, এত সেকেন্ড। ক্লিয়ার? দেখো আমরা একটু শুরুতে বুঝি। দেখো প্রথমে কি স্থির অবস্থা থেকে শুরু হয়ে যাত্রা শুরু হয়ে এত সমতরণে এত মিটার গেছে। তো স্থির অবস্থা থেকে শুরু হয়ে সমতরণে এতটুকু, সে মনে করো ট্রেন টোটাল গেছে এতটুকু, প্রথম 40 মিটার গেছে সে এই ব্যাগে, যাওয়ার পরে কি 40 মিটার পর থেকে ত্বরণ কমে গেছে। ওই 40 মিটার যখন আসছি, আসার পর কি ত্বরণ এবার কি 5-এর থেকে 4 হয়ে গেছে, আর বাকি সময়টুকু সে এই ত্বরণেই গিয়েছে। ওকে, এখন আমাদের কি এইটুকু নিচে যাইতে কত সময় লাগছে, এইটুকু নিচে কত সময় লাগছে, এই টিটাই আমাদের বের করতে হবে। তো টিটা যখন বের করতো, তাহলে এইটুকুনি আর মানে যাওয়ার পরে কি আমাদের বেগটা বের করতে হবে, যে শেষ বেগ কত ছিল এইটুকুনি আসার পরে, তো সেই বেগ শেষ বেগটা আমরা বের করেছি। শেষ বেগ বের করার পরে দ্বিতীয় ক্ষেত্রে কি করেছি, শেষ বেগ যেহেতু পাইছি, এই শেষ বেগটাই কি পরের ক্ষেত্রে আদি বেগ হবে, এইটুকুনি ক্ষেত্রে আদি বেগ হবে শেষ বেগটাই। আদি বেগ যখন হয়েছে, এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ ইন্টু এটি স্কোয়ার। আগেটুকু তোমরা এক্সপ্লেনেশন সহজ, জাস্ট মান বসায় এক্সপ্লেন করার পরে টি ইজ ইকুয়াল টু 2টা পাইছিলাম, টি ইজ ইকুয়াল টু -13। সময় কখনো নেগেটিভ হইতে পারে না, সময় কখনো নেগেটিভ হইতে পারে না, তাই জন্য এটা বাদ, তাহলে এটা অ্যান্সার। ক্লিয়ার? তো আশা করি যে আজকে আমরা 3টে এমসি ম্যাথ করলাম, একটু সময় নিয়ে করাইছি আমি, কারণ 3টে ম্যাথ খুব অল্প সময় শেষ করা যাইতো। বাট যেহেতু তোমরা ফার্স্ট শুরু করতেছো, একটু টাইম নিয়ে করো, নাহলে আসলে অনেক কিছু বুঝবা না। আমি যদি খুব তাড়াতাড়ি এক্সপ্লেন করে চলে যেতাম, অনেক কিছু তোমরা বুঝতে না। আশা করি ক্লাসটা ভালো লাগছে, এবং যে 3টা ম্যাথ আমরা করাইছি এটা খুবই বেসিক ম্যাথ, এই 3টা অবশ্যই তোমরা নিজের খাতায় তুলবা। যদি কোনো সমস্যা থাকে আমাদের যে ফেসবুক গ্রুপ আছে সেখানে পোস্ট করে জানিও। ধন্যবাদ সবাইকে, আর ভিডিওটাই একটা লাইক কিন্তু। ওকে, টাটা।